আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমরা এখন যে কনসেপ্ট নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের দুইটা কম্বিনেশন। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা জানার চেষ্টা করব যে আসলে আমরা জানি যে কোন একটা ম্যাট্রিক্সকে যদি কোন একটা ধ্রুবক দ্বারা গুণ করি তাহলে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হয়। তাহলে আমরা একটা ধরে নিই, এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান হচ্ছে এ, বি, সি, ডি। এখন এই ম্যাট্রিক্সে যদি আমি টু একটা কনস্ট্যান্ট দিয়ে যদি আমি গুণ করি তাহলে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2a, 2b, 2c এবং 2d। এখন এটাকে যদি নির্ণায়ক আকারে রূপান্তর করি তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো। নির্ণায়কের চিহ্ন 2a, 2b, 2c এবং 2d। এখন দেখেন নির্ণায়ক থেকে যখন আমরা কমন নিব তখন হচ্ছে প্রত্যেকটা রো বা কলম থেকে আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমি দুইটা রো আছে তাহলে দুইটা রো থেকে দুইটা টু কমন আসবে, এবং দিন শেষে যেটা থাকবে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। এ ম্যাট্রিক্সের নির্ণায়ক যেটা আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু এ নির্ণায়ক। তাহলে দেখেন তো এখানে যদি তিনটা রো থাকবো আর তিনটা কলাম থাকতো তাহলে কতগুলো টু আসতো? তিনটা টু আসতো। তখন আমরা লিখতাম 2 কিউব ইন্টু এ নির্ণায়ক। তাহলে এই যে বেসিক জিনিসটা যে আসলে আমাদেরকে যে জানতে হবে যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করা যায়, এবং যদি ওইটাকে যদি নির্ণায়ক বানায় তখন প্রত্যেকটা রো বা কলাম থেকে কি করে ওই ধ্রুবকটা কমন যাবে। তাহলে এখানে যদি 3/3 হয় বা n/n নির্ণায়ক ম্যাট্রিক্স হইতো তাহলে এখান থেকে কতগুলো টু কমন আসতো? n সংখ্যক টু কমন, n সংখ্যক টু কমন চলে আসতো, n সংখ্যক টু ইন্টু ওই এ নির্ণায়কের মান। কথাই বুঝতে পারছি। এখন আমরা যদি এই টু না ধরি, এটাকে যদি কে ধরি তাহলে কে সংখ্যক, কে সরি এন সংখ্যক কে আসবে। তাহলে আমরা বলতে পারি এন সংখ্যক কে, অর্থাৎ কে টু দি পাওয়ার এন ইন্টু এ নির্ণায়কের মান হবে আপনার ওই ম্যাট্রিক্স অফ কে, এটা নির্ণয় করলে। এখন আসেন আমাদের তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি যে এ ইনভার্স একটা ম্যাট্রিক্স আছে যেটাকে পরবর্তী হচ্ছে নির্ণায়ক বানাইছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/এ নির্ণায়কের মান। ওকে ফাইন, এটা সিম্পল জিনিস। আচ্ছা এখন দেখেন পরবর্তী যে টাইপসটা, যে কে দিয়ে আমরা একটা পি ম্যাট্রিক্স কে গুণ করছি, গুণ করার পর তাকে নির্ণায়ক বানাইছি। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, আমরা এটা যদি পি ম্যাট্রিক্সটা n/n ক্রম হয় তাহলে এখান থেকে কতগুলো কে আসবে? n সংখ্যক কে আসবে ইন্টু পি নির্ণায়ক। বুঝতে পারছি একটু আগে যে এক্সাম্পলটা নিচ্ছি। আচ্ছা, কে এর সাথে পি কে গুণ করে তাকে ইনভার্স করার পর তার নির্ণায়কের মান বের করছে। তাহলে দেখেন তো এটাকে এইভাবে লেখা যায় কিনা, 1/kp হোল নির্ণায়ক। এখানে দেখেন তো, এটা পি যদি n/n ক্রম হয়, পি যদি n/n ক্রম হয় তাহলে অবভিয়াসলি এখান থেকে কতগুলা কে আসবে? কে টু দি পাওয়ার n সংখ্যক, এন সংখ্যক কে আসবে এবং পি নির্ণায়কের মান হবে। তো এইভাবে প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু এইভাবে আসছে। তো আমরা যদি এই কনসেপ্টটা যদি বেসিক জিনিসটা জানতে পারি তাহলে এখান থেকে যত টাইপের এমসিকিউ আসবে আমরা পারবো। এখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ বোর্ড বা অ্যাডমিশন দুই জায়গায় আসে। সো আশা করি আমরা এর আগ পর্যন্ত যে জিনিসটা দেখার চেষ্টা করছি, হোল ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের বেসিক জিনিসগুলো, এরপর স্টেপ বাই স্টেপের প্রত্যেকটা জিনিস কেন এইভাবে হচ্ছে, কেন এইভাবে এটার অ্যান্সার হচ্ছে, সেই জিনিসগুলো, এবং ফাইনালি আমরা একদম শেষে যে আমরা হচ্ছে কি দেখলাম, শেষে যে আমরা দেখবো হচ্ছে যে এমসিকিউর পার্টটা। ঠিক আছে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি।